সবাই যখন এক রুমে থাকে তখন কিন্তু অনেক সমস্যা হয়, আর রুমটা পরিষ্কার করতে গেলেও কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। তবে এই রুমে কে কে থাকে সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। অনেক দিন পরে কিন্তু এই ব্লগটা নিয়ে আসলাম। আসলে বেশ কিছুদিন ধরে সেরকম ভাবে ভিডিও তৈরি করতে পারছি না, শুধু ব্যস্ততার মধ্যে দিন কেটে যাচ্ছে। যাই হোক, স্কিপ না করে সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি অবশ্যই দেখবেন। এই তো হাঁসের ঘর পরিষ্কার করতে লেগে পড়েছি। সকালবেলা একটা সংসারের কত কাজ থাকে, সব কাজ সামলিয়ে আবার চলে এসেছি হাঁসের ঘর পরিষ্কার করতে। আর এই ঘরটা পরিষ্কার করতে এলে কিন্তু আমার ভীষণ কষ্ট হয়। একদিক দিয়ে এত পরিমাণে গরম, আমি এই রুমটা পরিষ্কার করতে গেলে একদম আমার অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, কিচ্ছু করার নেই, প্রতিদিনই কিন্তু আমি এই কাজগুলো করে থাকি। কষ্ট হলেও তো করতেই হবে, নিজের সংসার যেহেতু। এই একটা রুমের ভেতরে আমার অনেকগুলো মুরগি থাকে, তার সঙ্গে চীনা হাঁস থাকে, আবার থাকে বেলজিয়াম হাঁস, সেই সঙ্গে থাকে আবার 3টা ছাগল। তাহলে এবার বুঝে নিন যে এক রাতের মধ্যে কতগুলো বিষটা জমতে পারে এই রুমটাতে। আর প্রতিদিন সকালে আমাকে পুরো রুমটা পরিষ্কার করতে হয়। হাঁসের বিষটা, ছাগলের বিষটা, মুরগির বিষটা, সমস্ত কিছু আল্লাহ 30 দিনই আমি পরিষ্কার করে থাকি। এর জন্যই কষ্টটা একটু বেশিই হয়। যাই হোক, এই তো রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেল। আর গ্রামের বউ বলে কথা, সমস্ত কাজই আলহামদুলিল্লাহ পারি। আর রুম ঝাড়ু দেওয়ার পরেই দেখি আমার মেয়ে তার দাদুর রুমের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। দাদু ভক্ত মেয়ে আমার, খুবই দাদুর পিছে ধরা। দাদুর রুমে কিন্তু তালা দেওয়া, দাদু বাহিরে গেছে, তারপরেও আমার মেয়েটা দাদু দাদু করে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, এখন দেখাবো যে আমার বেলজিয়াম হাঁসগুলো সারাদিন কোথায় থাকে। এই তো বাড়ির সামনে একটা নদী রয়েছে, সেই নদীতেই থাকে। আমার সঙ্গে চলে আসুন সবাই হাঁসগুলো দেখতে। আর আমার সব হাঁস কিন্তু সারাদিন এই নদীতেই ছাড়া থাকে। ওরা একাই চলে আসে, একাই আবার উঠে চলে যায়। এর জন্য আমার ঝামেলাটা একটু কম হয়। ওই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা হাঁসগুলো, আসলে সাদা হাঁস ক্যামেরাতে কিন্তু সেরকম একটা ভালো দেখায় না, তবে সামনে থেকে দেখলে কিন্তু অনেক কিউট লাগে হাঁসগুলোকে। তাছাড়া দেখুন নদীতে একদম পানায় ভরা, পানি নেই, কিছু নেই, যেটাকে মরা নদী বলা হয়। তবে আমার মায়ের বাড়িতে এই নদীগুলোকে খাড়ি বলে থাকে সবাই। হাঁসগুলো কিন্তু সারাদিন নদীর পানা খেয়ে থাকে। যাই হোক, দেখে শুনে চলে আসলাম। আর এসে দেখি আমার মেয়ে কিন্তু তার দাদুর দরজার সামনেই দাঁড়িয়ে রয়েছে। আমার মেয়ে কিন্তু সব সময় বাইরে এলেই ওর দাদুকে ডাক দেয় দাদু দাদু বলে। আর যদি ভেতরে থাকে ওর দাদু, তাহলে কিন্তু দরজা খুললে আমার মেয়েকে কোলে করে রুমে নিয়ে যায়। আর মেয়ে আমার এটাই ভেবেছে যে দাদু হয়তো রুমে আছে, ডাক দিলেই বের হয়ে চলে আসবে। কিন্তু ওর দাদু তো রুমের ভেতরে নেই, তাই মেয়েকে ডাক দিয়ে হাঁসের ঘরের দরজা লেগে দিয়ে চলে গেলাম। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।